ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কথা অনুযায়ী আমার আল্লাহ জানিয়ে দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কাউকে সাধ্যতীত কিছু দিই না। ইসলাম মানে ইসলাম নামক এই জীবন ব্যবস্থাকে আল্লাহ কাউকে বোঝা হিসাবে চাপিয়ে দেই নাই। তাহলে ইসলাম কেমন শান্তির পথ, কেমন সোজা পথ, সহজ না কঠিন, এর একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? যেহেতু আল্লাহর কথা অনুযায়ী ইসলামকে আল্লাহ কঠিন করে দেয় নাই, ইসলামের পথ কারোর জন্য কঠিন নয়, তাহলে কেন আমরা ইসলাম মেনে চলতে পারছি না? এই কেন কথার উত্তর খুঁজছিলাম। এই জন্য ইসলাম সহজ না কঠিন এর ব্যাখ্যা দিতে গিয়ে সাংসারিক জীবনের প্রেক্ষাপটটা তুলে ধরছে। দুনিয়া জমিনে আমরা মানুষ, আল্লাহ দয়াময় এই মনুষ্য জাতির জীবনে অনেক রকম সম্পর্ক দিয়েছে, না দেয় নাই? বাপ বেটা, ভাই বোন, চাচা ভাইপো আছে না, মামা ভাগনা, অনেক রকম সম্পর্ক আছে। এই মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই মনুষ্য জাতি জীবনে যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের উৎপত্তি হলো দুনিয়ায় নয়, ওই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ জান্নাতে। ওই সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। অনেক আমার মুরব্বী বাবাজিরা আছেন, হয়তো বা সন্তানটা আজকে সংসার থেকে আলাদা হয়ে গেছে, হয়তো ছেলেটার ভালো করে আব্বা বলে ডাকে না, হয়তো বৌমার সঙ্গে সংসারে বাবা শ্বশুর শাশুড়ির কথাবার্তা হয় না, হয়তো ঘরের ভিতরে শান্তি নেই। আপনি মনের কষ্ট হয়তো মনে করবেন যে হুজুর এখন তো ছেলে স্বামী স্ত্রীর জীবনের কথা বলছে, বাপ মার কথা বললে ভালো হতো। অনেকের মনে হচ্ছে না? তাহলে একটু ধৈর্য ধারণ করেন, যদি আপনাদের ধৈর্য থাকে এটা বলে বাপ মার কথা না কিছু যাব। তবে বোঝাতে গেলে তো খামচা মারামারি করলে হয় না, একটা রুট ধরে বোঝানো ভালো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিষয়টা ভেরি সিম্পল, একটু ভালো করে বোঝুন। পৃথিবীর জমিনে আমরা মানুষ, আর আল্লাহ মনুষ্য জাতির সৃষ্টির সূচনায় সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করেছেন। ওই একজন মানুষ তিনি ছিলেন আল্লাহ পাকের সম্মানিত নবী, তিনি পৃথিবীর প্রথম মানব, তিনি হলেন আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের মধ্যে ছিলেন। তার জীবনে তিনি যখন একা ছিলেন, কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল না। জান্নাতে নিয়ামত উপভোগ করছেন, তারপরে মনে করছেন কি যেন একটা অভাব। মনের খবর কে জানে? কে জানে? আল্লাহ জানে। এখন ঘুমিয়ে গেলেন আদম আলাইহিস সালাম জান্নাতে, বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়াকে বানালেন। ঘুম ভেঙে গেল, দেখলেন মা হাওয়া জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আদম, আমি আল্লাহ আপনার জন্য হাওয়াকে বানিয়েছি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে তোমাদের দুজনকে আবদ্ধ করে দেব, তারপরে তোমার হালাল স্ত্রী হবে। এই সম্পর্কটা সর্বপ্রথম দুনিয়ায় নয়, এটা আল্লাহর জান্নাতে উৎপত্তি হয়েছে। বলুন, একটা সম্পর্ক যার উৎপত্তি জান্নাতে, যেটা মানুষের জীবনের প্রথম সম্পর্ক, নিশ্চয়ই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। কথা ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, বাবাজিরা, আজ দুনিয়াতে যতদিন আদম আলাইহিস সালাম না আসেন নাই, জান্নাতে ছিলেন, কোনো সন্তানাদি ছিল না। তার মানে জান্নাতের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হয়নি। দুনিয়া আসার পরে সন্তানাদি হয়েছে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক মানুষের জীবনে বড় একটা পাঠ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যদি ছেলে আর মেয়ে জোড়ায় জোড়ায় সৃষ্টি না হতো, বিবাহের পদ্ধতি সিস্টেম আল্লাহ না দিতেন, এই ভরা যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকতো না। আর কার সন্তান কাকে বাপ বলতো, এটা হিসাব মেলানো কঠিন হয়ে যেত কি যেত না? যেত না? আমার একটা সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, সম্পর্কের মধ্য থেকে সন্তান তার বাবার পরিচয় পায়। জোরে বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলতে পছন্দ করি।
এই সম্পর্কের ব্যাখ্যা, সম্পর্কের বর্ণনা, সম্পর্কের গুরুত্ব, সম্পর্কের তাৎপর্য আল্লাহ পৃথিবীর মানুষকে শেখাচ্ছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কত চমৎকার কথা! আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। গায়ে যে পোশাক পরিধান করে আছি 500-1000 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, আপনি 1000 টাকা দিয়ে সোনার একটা অলংকার খুঁজে পাবেন না। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, দুনিয়ায় কত দামি দামি হীরা মুক্তি জহরাত আছে, সোনা আছে, রূপা আছে, চাঁদি আছে, কিন্তু আল্লাহ দয়াময় কেন তিনি এমন একটা দামি সম্পর্ককে পোশাকের সঙ্গে তুলনা করেছেন? নিশ্চয়ই স্পষ্ট ব্যাখ্যার শিক্ষা আছে না নেই? আছে না? আল্লাহ পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন? কত চমৎকার ভাবে আল্লাহ শিক্ষা দিলেন। একটু ভাবেন, জীবনটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর জীবনের যে অশান্তিগুলো, এগুলো এর উৎপত্তি কোথা থেকে হচ্ছে আর নির্মূল কিভাবে হবে, ইসলাম বোঝাও হয়ে যাবে আর বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রেফারেন্স সহ বলছি। সম্মানিত ভাইরা, এই পোশাক এমন একটা জিনিস, একটা শখ করে নতুন পোশাক কিনলেন, মনের মতো পছন্দ করে দামি পোশাক কিনলেন। এই পৃথিবীতে গোটা বিশ্বের মধ্যে মানুষ পোশাক হিসাবে যেটা পরিধান করে, উল্টো সোজা আছে না নেই? হ্যাঁ দেন না, আছে না? বাকি নতুন পোশাক কিনে একবার পরেছেন, বাড়িতে রেখে দিয়েছেন অনেক দামি পছন্দ মতো, বাড়িকে দেখছেন একবার ধুয়ে রেখেছে, ধৌত করে রেখেছেন, উল্টে আছে। ফেলে দেবেন না ছিঁড়ে দেবেন না পুড়িয়ে দেবেন? সোজা করে নেবেন, তাই তো? আল্লাহ পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন দেখেন। যদি কখনো স্বামী স্ত্রীর জীবনে, স্ত্রীর কাছে স্বামীর জীবনটা ওলট পালট মনে হয়, ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিও না, ওটাকে বাদ দিয়ে দিও না, ওটা উল্টোটা সদা করে নিও। বুঝতে পারছেন? যদি আল্লাহ কোনো একদিক বলেনি যে স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, ছেড়ে দেয়নি, বরং স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। কারোর কাছে যদি জীবনটা ক্ষণিকের জন্য ওলট পালট মনে হয়, তাহলে ওটাকে পুড়িয়ে দেওয়া হয় না, যেমন পোশাক ফেলে দেওয়া হয় না, ছিঁড়ে দেওয়া হয় না, সোজা করে নেই, ওরকম একে অপরের জীবনে ভালোবাসা দিয়ে সোজা করে নিও। জোরে বলুন আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়। আমি হক আদায় করতে বসেছি। আমার কথাগুলো যদি কোরআন হাদিস অনুযায়ী হয়, কারোর যদি ভালো না লাগে, এতে আমার দুঃখ করার কোনো অপশন নেই। এর থেকে ভালো কথা আমি অন্তত দিতে পারবো না। চলুন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা করছিলাম। আল্লাহ কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? দেখবেন আমরা মানুষ মাঝে মাঝে আমাদের শরীরে রাগ তৈরি হয় বিভিন্ন কারণে। রেগে গিয়ে অনেকে মারপিট করে, রেগে গিয়ে গালাগালি করে, রেগে গিয়ে ঝগড়া করে, রেগে গিয়ে জিনিসপত্র ভেঙে দেয়, রেগে গিয়ে রাগ করে বেরিয়ে যায়, ঘরে থাকবো না, রেগে গিয়ে বলে ভাত খাবো না, রেগে গিয়ে বলে কথা বলবো না, রেগে গিয়ে মারামারি করে। কিন্তু মানুষকে কি দেখেছেন? রেগে গিয়ে মানুষ পোশাক খুলে দিয়ে ঘুরছে। খুব রাগী বলেন তো, রাগ করে পোশাক পরবো না? এমন পোশাক এমন একটা জিনিস যার উপরে যতই রাগী মানুষ হোক, রাগ করে থাকা কি, রাগ করে পোশাক খুলে দিতে পারবেন? ওই কিরকম রাগী মানুষ রেগে গিয়ে স্ত্রীকে অনর্থক চারটে মেরে দিলেন, রেগে গিয়ে ছোট বড় দেখলেন না, গালি দিয়ে দিলেন, ছোট বড় বলে দিলেন, রেগে গিয়ে আব্বা মা একটু ভালোর জন্য বলেছে, নির্বোধ সন্তান বুঝকম বোঝে না, বাড়ি থাকবো না, ভাত খাবো না, বেরিয়ে যাচ্ছেন। কোনোদিন রেগে দিয়ে বলেছে আমি পোশাক পরবো না আজ থেকে? একটু হাগু দেন না। আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? মানুষ পোশাকটাকে জীবনের এমন প্রয়োজন মনে করে, রাগ করেও পোশাক থেকে আলাদা হয়ে থাকা যায় না। আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় যৌবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কে সিস্টেম দিয়েছেন। আর এই সম্পর্কের গুরুত্ব বোঝাচ্ছেন পোশাক দিয়ে। যেমন পোশাকের উপরে রাগ করে উলাঙ্গ হয়ে থাকা যায় না, পোশাক ছাড়া চলা যায় না, ঠিক তেমনি ভরা যৌবন জীবনে, এই সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে যখন সম্পর্কে আবদ্ধই হয়েছ, তখন কখনো স্ত্রীর উপরে রাগ করে স্বামী থেকে আলাদা, স্বামীর উপরে রাগ করে স্ত্রী থেকে আলাদা হয়ে থেকো না। আল্লাহর কথা কত চমৎকার, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর একটু ব্যাখ্যা দেই, অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন দুনিয়ায় মানুষ এই পোশাক ছাড়া জীবন চলে না।
পোশাক যেমন নিজের জীবনের ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য প্রয়োজন, যৌবন জীবনের পবিত্রতা ধরে রাখার জন্য স্বামীর জন্য স্ত্রী তেমনি প্রয়োজন, আর স্ত্রীর জন্য স্বামী তেমনি প্রয়োজন আছে না নেই? আল্লাহ কত চমৎকার কথা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। একটা পোশাকে যদি সেলাই খুলে যায়, ওই সেলাই করে নিয়ে চালিয়ে নেই, কিন্তু নতুন পোশাক একটু সেলাইটা খুলে গেছে, ওকে পুড়িয়ে দেওয়া হয় না, ওর থেকে আলাদা করে ছেড়ে দেওয়া হয় না। ঠিক তেমনি কখনো কোনো খুঁটিনাটি সংসারে যদি একটু মনোমালিন্য, একটু ভুল বোঝাবুঝি থাকে, কোনো কারণ অকারণে যদি কারোর প্রবঞ্চনায় পড়ে কোনো বিশেষ মুহূর্তে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের ফাটল হয়, ওটাকে সোজা করে নিতে হবে। চলুন একটু হাদিসের দিকে আলোকপাত করি, বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। নবী আমার সোনা জবানে বললেন, আমি রাসূলুল্লাহ, আমার কাছে চারটি জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো মেসওয়াক, চতুর্থ নাম্বার হলো স্ত্রী। নবী আমার বিশ্বের মানুষকে তিনি তার আদর্শ দিয়ে শিক্ষা দিয়েছেন। দাম্পত্য জীবনে সুখী হতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। দাম্পত্য জীবনে সুখী হতে গেলে বিল্ডিং বালাখানার প্রয়োজন হয় না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখে থাকতে গেলে বিরিয়ানি হালুয়া পালুয়া প্রয়োজন হয় না। দাম্পত্য জীবনে সুখী থাকতে গেলে, সুখে শান্তিতে অতিবাহিত করতে গেলে দামি দামি কাপড় আর অনেক সোনা দানার প্রয়োজন হয় না। স্বামীর জন্য স্ত্রীর প্রতি যে শিক্ষা, স্ত্রীর জন্য স্বামীর প্রতি যে শিক্ষা আর যে আচরণ আর আদর্শ দরকার, সেটা আমার নবী তার সাংসারিক জীবনের ভিতর থেকে পৃথিবীর মানুষকে শিখিয়েছেন না শেখায় নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে তিনি জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী যেভাবে খেয়েছেন, আল্লাহ নবী যেভাবে চলেছেন, আল্লাহ নবী যেভাবে বলেছেন, আল্লাহ নবী যা করতে বলেছেন, আল্লাহ নবী যা ছাড়তে বলেছেন, এই মেনে নেওয়ার ভিতরে আমাদের কল্যাণ আছে না নেই? নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। কিসের জিনিস? গালি দেওয়া ঝগড়া করা জিনিস না। কিসের জিনিস? ভালোবাসার জিনিস। আল্লাহ নবী হুজুর আমার পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, স্ত্রীদেরকে গালি দিও না। স্ত্রীদেরকে অনার্থক কোনো কারণে মন চাইলে তুমি টর্চার করতে পারবে না। চলুন একটু বিষয় ক্লিয়ার করে। আল্লাহ নবীকে, আমার আপনার নবীকে আল্লাহ দয়াময় 40 বছর হায়াতে, 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। টোটাল 63 বছরে হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। 40 বয়সে নবুয়ত যদি পান, 23 বছর দিনের প্রচার করেছেন। ক বছর? 23 বছর। এই 23 বছরের খেদমাতে এত সহজ ছিল না, বহু ঘাত প্রতিঘাত। আমার রাসূলুল্লাহ দান মুবারকটা উহুদের মাঠে শহীদ হয়ে গেল। আমার নূরের নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলে মনে হয় ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যায়। সেই রাসূলুল্লাহর ওই নুরানি চেহারায়, নুরানি বদনে তায়েফের মানুষেরা পাথরের আঘাত করে গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছিল। সেই নবী আমার দুনিয়ার মানুষের কাছে কত চক্রান্তের শিকার হলো। মক্কার মানুষ কত ছোট বড় বলল, আল্লাহ নবী থেমে থাকেন নাই, দিন প্রচার করে গেলেন। এই 23 বছরের মেহনতের ফসল আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ সাহাবা। কম বেশি 1.5 লাখ। নবী আমার জীবনে একবার হজ করার সুযোগ পেয়েছিলেন। কবার? একবার। নবী যখন ঘোষণা দিয়েছিলেন আমি হজ করব, তখন সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লাখ। সাহাবাদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল।
যে এই হজটা যদি আল্লাহ নবীর সঙ্গে করতে পারি আমাদের সৌভাগ্যটা অনেক বড় হবে। আমরা নামাজ পড়ি একজন আলেমকে ইমাম বানিয়ে, আমরা কে নবীর পিছনে নামাজ পড়তে পারবো? সাহাবারা পারেনি। নবীর পিছনে নামাজ পড়াটা একটা কপাল, একটা সৌভাগ্যের। সাহাবারা বলতেন আল্লাহ নবী যখন ইমামতির জায়গায় দাঁড়াতেন আমরা আমাদের নবীর পিছনে কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তাম। নামাজের মধ্যে আল্লাহ নবী লম্বা লম্বা কেরাত ধরতেন, তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, 3 রকম কেরাত পড়া সুন্নাত। দেখবেন ফজরে আর জোহরে হলো তেওয়ালে মুফাসসাল, লম্বা কেরাত পড়তেন 2 ওয়াক্তে ফজরে আর জোহরে। ছোট ছোট আয়াত হলে আল্লাহ নবী হুজুর আমার কোন সূরা থেকে প্রথম রাকাতে 30টা আয়াত পড়ে দিতেন, দ্বিতীয় রাকাতে 20টা আয়াত পড়তেন। এই 2 রাকাত ফজরের নামাজে আল্লাহ নবী কোন দিন 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা ধৈর্যহারা হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন নূরের নবীর জবান মোবারকে মধুর সুরে নামাজে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াত শুনতে এত বেশি মধুর লাগতো, মনে হতো আমার নবী আরেকটু বেশি করে তেলাওয়াত করুক। মনে হতো আল্লাহ নবী পিছনে আরেকটু বেশিক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকি। নবী আমার রুকু করতেন, নবী আমার সিজদা করতেন। সাহাবারা বলতেন আল্লাহ নবীর সঙ্গে রুকু করা, আমার রাসূলের সঙ্গে সিজদা করা, নামাজ সমাপ্ত করা মনে বড় তৃপ্তি হতো। মনে হতো আমাদের কপাল, আমাদের নসিব আল্লাহ এত বড় করেছেন। নবী হলেন ইমাম আর আমরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছি, আমাদের নামাজটা মনে হয় আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সৌভাগ্য না? আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন আর মুর্শিদাবাদ জেলা আসতেন, মানুষের জীবনে মনে হয় জান চলে গেলে চেষ্টা করতে একটা ওয়াক্ত নামাজ পিছনে পড়বো, চেষ্টা করতো না। সেই রসুল যখন বলেছেন হজ করব, সাহাবারা দেওয়ানা হয়ে গেল। হজ জীবন বেঁচে থাকলে অনেকবার হবে। আমার রসুলের সঙ্গে হজ করা একটা সৌভাগ্য না? সৌভাগ্য না? সাহাবারা সব তৈরি হয়ে গেলেন। 1.5 লাখ সাহাবার মধ্যে সবাই তো সব এক বয়সী ছিলেন না, নিশ্চয়ই কোনো মহিলা মায়েরা ছিলেন, সাহাবিয়ারা ছোট শিশু বাচ্চারাও ছিলেন, কিন্তু বৃদ্ধা অসুস্থ ছিলেন কি ছিলেন না? তবে 1.5 লাখ সাহাবাদের মধ্যে আমার রাসূলুল্লাহর হজের সফর সঙ্গী হয়েছিলেন 1,25,000-এর মতো সাহাবা। আল্লাহ নবীর এই 23 বছরের মার খাওয়া, 23 বছরের ঘাত প্রতিঘাত, সেই জীবনের প্রথম এই জাহেলিয়াতের যুগে আল্লাহ নবী এই একই জায়গায় একই মজলিসে 1,25,000 সাহাবাকে এক জায়গায় একত্রিত করেছেন। পরনে 2 টুকরা পুরুষের সাদা কাপড়, ইহরামের কাপড়, একটা চাদর পরনে, একটা চাদর গায়ে, সকলে ইহরামের কাপড়। গোটা আরাফা ময়দান রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে ইহরামের কাপড়ে সাদা হয়ে গেল। বলুন তো আজকে এত জনসংখ্যা বৃদ্ধি, এখন একজন পাতি নেতাকে বলেন তো দেখি, তার ডাকে কি 1 লাখ লোক জড়ো করা সহজ ব্যাপার? সহজ ব্যাপার? তখন এত ঘনবসতি জনসংখ্যা ছিল না। সেই সময় আল্লাহর নবীর সঙ্গী হয়ে 1.5 লাখ সাহাবার মধ্যে 1,25,000 এক মজলিসে হবা, এটা একটা অন্যরকম স্মৃতি হবে না? হবে না? গোটা আরাফা ময়দানটা সাহাবায় ভরপুর হয়ে গেল। সকলের মুখে একটি শব্দ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ নবী হুজুর আমার ওই আরাফা ময়দানে সেদিন জীবনে একটা মন খুলে বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ নবী জীবনের ওই বক্তব্যর পর্বটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত দামি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আল্লাহ নবী মনে হলো এতগুলো সাহাবাকে নিয়ে আজ আমি মন খুলে কিছু কথা বলবো। আজ হজের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে প্রত্যেক
প্রত্যেকটা হাজিকে যারা ফরজ হজ করবে আরাফা ময়দানে হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক, হাজির হতেই হবে। ওখানে একজন ইমাম বছরে ওই আরাফার দিনেই ওখানে নামাজ হয়, মসজিদে নামেরা ওই মসজিদটা আল্লাহ আমায় নিজে চোখে দেখিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আজও পর্যন্ত ইমাম সাহেব ওখানে হজের খুতবা প্রদান করেন কি করেন না? কিয়ামত পর্যন্ত ইমামরা হজের খুতবা প্রদান করবেন। আল্লাহ নবীর ওই দিনের খুতবার মতো খুতবা আর মনে হয় হবে না। নবী আমার জাবালে রহমত পাহাড়ের পদদেশে লক্ষাধিক সাহাবার সামনে হযরত জারির বিন আব্দুল্লাহ হুজুরকে ডেকে বললেন, ও হযরতে জারির, আমার সাহাবাদেরকে একটু চুপ হয়ে যেতে বলো, আজ আমি রাসূলুল্লাহ কিছু কথা তোমাদেরকে বলতে চাই। গোটা আরাফা ময়দান নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা চমকাচ্ছে। নবী আমার এই খুতবা শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করলেন। এত মানুষকে সামনে নিয়ে আল্লাহ নবী কোট কোট করে শরিয়াতের মূল বিষয়গুলো পুনরায় আবার বলেছিলেন। যেহেতু আজকে আমার আলোচনার বিষয়টা বিদায় হজের ভাষণ নয়, ওই লম্বা ব্যাখ্যায় গেলে অনেক টাইম লাগবে, তবে আল্লাহ নবী ওই বিদায় হজের ভাষণের মতো এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ নবী স্বামী স্ত্রীর কথাটাও পৃথিবীর মানুষকে পুনরায় মেসেজ দিয়ে সতর্ক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নবীর নূরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। সাহাবাদের বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ হজ। সাহাবাদের বলছেন আল্লাহ আমায় হায়াতে রাখবেন, আবার হজ করব, এত মানুষকে পাবো, এইভাবে বয়ান করব, আর হয়তো সুযোগ হবে না। বলুন তো এই নবীর কথাগুলো মনে হয় দিল ছুঁয়ে যাচ্ছে। তা জানি তারা ওই আরাফা ময়দানে সরাসরি আমার নবীর কথাগুলো শুনছিলেন, তারা কত বেশি আমার রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে গিয়েছিলেন। ওহ, এই কথাগুলো বলতে গেলে মনে হয় দিল ছুঁয়ে যায়। তাহলে সেই পরিবেশ আমরা শুনছি, আমাদের যদি এরকম লাগে, সাহাবারা তো সরাসরি স্পটে নবীর মুখ থেকে শুনছিলেন। কি গো, আমাদের বয়ান আর আল্লাহওয়ালাদের বয়ান এক? আল্লাহওয়ালাদের বয়ান আর সাহাবাদের বয়ান এক? কোন সাহাবার বয়ান আর নবীদের বয়ান এক হবে? এক একটা আলাদা ফজিলাত আছে, আছে না? হ্যাঁ, যেমন যে যেমন আল্লাহ তাকে তেমন সম্মান দিয়েছেন। নবীদের সম্মানের কাছে কোনো সাধারণ মানুষকে তুলনা করা যায় না। যায় কি? যায় না। সেই দিন নবী বলছিলেন, সাহাবারা এটা হতে পারে জীবনের শেষ বিদায়। আর আল্লাহ নবীর উপস্থাপনের ভঙ্গিমা, চোখ ভরা পানি, শব্দ চয়ন ঠিক এমনই সাহাবারা উপলব্ধি করেছিলেন, হয়তো আমরা আমার নবীকে আজ জীবনে এরকম হজের মাঠে দেখতে পাবো না। বাস্তবেই তাই। জিলহজ মাসে হজ হয়, সেটা বছরের শেষ মাস, মহরম, সফর, রবিউল আউয়াল। দ্বিতীয়বার হজের সুযোগ আর আল্লাহ নবীর জীবনে আসেনি। ওই পরে জিলহজ মাস, এটা শেষ মাসের শেষ মাস, বছরের শেষ মাস। তারপর মহরম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে 12 তারিখ আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই দিন আল্লাহ নবী বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহকে অনেক মেসেজ দিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ নসিহত তোমাদের করেছি, তবে মনে রেখো তোমাদের স্ত্রীদেরকে তোমরা চাকরানি বা দাসী মনে করতে পারবে না। কোন স্বামী তার স্ত্রীকে বাড়ির কাজ করনেওয়ালি বা চাকরানি বা দাসীর নজরে দেখতে পারবে না। নবী বললেন, স্ত্রীর উপরে স্বামীর যেমন হক আছে, স্বামীর উপরে স্ত্রীর তেমনি হক আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিজে যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। মনে হলো টাকা পয়সা আছে, আমি আমার মতো দামি দামি পোশাক কিনবো আর স্ত্রী প্রাধান্য দেবো না। একটা কোন রকমে দিতে হয়, জাকাত দেয় অনেকে, একটা কমা দামি শাড়ি পরবি তো পর, না পরবি তো না পর। এই আচরণ যেন স্বামীর সম্পর্কে ফাটল ধরবে। স্ত্রীর মনে হবে যে স্বামী আমাকে মন থেকে ভালো বাসে না। এটা শরিয়াতে হারাম। নিজে ভালো পড়বেন আর স্ত্রীকে সামঞ্জস্য রাখবেন না, এটা শরিয়াতে হারাম। এখন আবার অনেকে দেখবেন এই পরিবেশ খারাপ হয়ে গেছে, মানে বাইরে মন চায় ভালো মন্দ খায়, বাড়ির দিকে আর খোঁজ খবর রাখে না। নিজের খাবার আর স্ত্রীর খাবার সামঞ্জস্য থাকবে। আল্লাহ নবী আরাফা ময়দানে বিদায়ী হজের ভাষণের মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্কের কথাটাও তিনি বলেছিলেন। এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা পাঠ। ও ভাইজানেরা,
স্ত্রীদের উপরে বাইরের কোনো টেনশন রাগ উগরে গালাগালি মারামারি করাটা ইসলাম নয়। আল্লাহ নবী বরং স্ত্রীদের এত বেশি ভালোবাসতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি আল্লাহ নবীর ঘরে সাংসারিক জীবন অতিবাহিত করেছি। নবী আমায় এত বেশি ভালোবাসতেন, তিনি এক পাত্রে খেতে বসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একটা গোশতের টুকরা যেদিন আমার বাড়িতে ছাগলের গোশত রান্না হতো, হাড়ের গায়ে লেগে থাকা গোশতটা খেতে একটু পছন্দ করতাম। আমি আয়েশা হাত দিয়ে তুলে হাড়ের গায়ে লেগে থাকা গোশতটা যেই না আমি খেয়ে একটু রেখে দিতাম, আল্লাহ নবী নুরানি হাত বাড়িয়ে ওই গোশতের টুকরাটা উঠিয়ে ওটাই তিনি খেতেন। আমি পানি পান করে পাত্রটা রেখে দিলে যেখানে ঠোঁট দিয়ে পানি পান করেছি ওখানে আল্লাহ নবী ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমার নবীর আদর্শ হলো খাওয়ার থালায় বসে বসে নিজের নুরানি হাত দিয়ে স্ত্রীদের মুখে লোকমা উঠিয়ে দিতেন। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, বাড়িতে সোনা দানা ছিল না, অনেক উন্নত মানের খাবার সব সময় থাকতো না, বিল্ডিং বালাখানা ছিল না, স্বামী স্ত্রী আদর্শ আর ভালোবাসার শিক্ষা নিয়ে অভাবের দিনেও শান্তিতে থাকা সম্ভব না অসম্ভব? সম্ভব না। আজকে অনেক বাবা মা মনে করে কি জানেন, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি আছে, পরে দেখা যাচ্ছে ছেলেটা মদখোর। আজকে বাবা মা মনে করে ওই গাড়ি বাড়ির মধ্যেই সুখ আছে, পরে দেখা যাচ্ছে ছেলেটা চরিত্র ভালো না, ওর আরেক জায়গায় কটলাইনে সম্পর্ক। গরিবের মেয়ে ধনী বাড়ি থেকে প্রস্তাব এসেছে, দুটো গাড়ি, 50টা দোকান, মানে অনেক 20-30 বিঘে জমি। একবারও মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করবে না নামাজ পড়ে কিনা, কলেমা জানে কিনা, এখন ফুলে কলা ব্যাং হয়ে যায়। পরে দেখা যাচ্ছে নিম্নতম সম্মানটুকু শ্বশুর বাড়ি গিয়ে পায় না। একবার ননদ তুলনা দেয়, তোর বাপের কি আছে? একবার শাশুড়ি বলে যে বাপের বাড়ির থেকে কি এনেছিস, বলে না। আল্লাহর নবী যেন সামঞ্জস্য বজায় রাখতে বলেছে। আমরা তো নিজে নিজে মাতব বাড়ি করি, বুঝতে পারছেন? এখন এই পরিস্থিতি সম্মানিত ভাইরা, বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা থেকে আমাদের মনের সুখ নেই। স্ত্রীর মুখে এখন খাবার তুলে দেয় না, এখন স্বামীরা অন্য জায়গায় তুলে দিচ্ছে আর স্ত্রীরাও অন্য জায়গায় তুলে দিচ্ছে। পরকিয়া কঠিন একটা সময়। স্ত্রীর জন্য ভালোবেসে কিছু এনে স্ত্রীর মুখে হাসি মনে তুলে দিলে কতই না খুশি হতো, স্বামীকে খেদমত করলে কতই না খুশি হতো, কিন্তু দেখা যাচ্ছে অন্য জায়গায় সম্পর্ক করে সেখানে গিয়ে গালাতুল সোনা খাও। ছেলের ক্ষেত্রেও তাই, মেয়ের ক্ষেত্রেও তাই। হচ্ছে না, হয় না। আমাদের মা বোনদের একটা অভ্যাস কি জানেন, এখন আবার স্বামীরা এনে দিলে পছন্দ হয় না, স্বামীর এনে দিলে পছন্দ হয় না। কি সব আনো ওল্ড মডেল, আমি যাব, আমি কিনবো, বাজার করব। এখন সব আমার মায়েরা সব বাজার করতে যাচ্ছে, একটা ভালো পোশাক পরে দোকানদারের সঙ্গে গিয়ে এত মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে, মনে হবে খুব শিক্ষিতা, মনে খুব ভদ্র। মানে দোকানদারের সঙ্গে কথা বলবে এত মিষ্টি মিষ্টি ভাষায়, ওই আচরণ কিন্তু স্বামীর সঙ্গে করে না। বাড়ি থাকলে 440 ভোল্টেজ, আর দোকানদারে রাস্তাঘাটে বাজারে কন্ট্রাক্টরের সঙ্গে, টোটোওয়ালার সঙ্গে, ফেরিওয়ালার সঙ্গে কথা বলার কি মিষ্টি মিষ্টি ভাষা। একটু বসেন ভাই, এক গ্লাস পানি এনে দেই। আর বাড়িতে কষ্ট পানি এনে দেয়, ঢেলে খেতে ভালো না, সবসময় বলছে আমি বসে আছি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী কি আদর্শ রেখে গেলেন আমাদের জন্য। আল্লাহ এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এক পাত্রে খেতে বসতেন, এক বালিশে ঘুমাতেন, আল্লাহ নবী খাদ্য মুখে উঠিয়ে দিতেন। স্ত্রীদের কাজে সহযোগিতা করাটা সুন্নাত, আমল শিখিয়ে গেছেন, জোরে বলুন। কিন্তু আমাদের কি হয়, না খাদ্য উঠিয়ে দেই, না পোশাকে সামঞ্জস্য রাখি, না সেই মানসিকতাতে মিশি। এখন যে যার মতো চলি, যেমন চায় তাই করি। আর কিছু হলে ঝগড়া মারামারি, ঝগড়া মারামারি ইসলামের শিক্ষার মধ্যে আছে? ঝগড়া মারামারি নেই। এখন সব 440 ভোল্টেজ, কেউটে সবের থেকে 20 বেশি। স্বামী এসে গালাগালি দিল, মনে অন্যায় করলো, গালাগালি দেবেন কেন? ভুল বোঝাবুঝি হতেই পারে, থাকতেই পারে। এখন গালাগালি যেই দিয়েছে মনে সেই রকম রাখি, সবসময় মুখ বুঝে শুনবো, যা ইচ্ছা তাই বলবে, উল্টে গালাগালি দিয়েছে। এখন এই গালাগালি যদি দুই পক্ষের হয়, ঝগড়া বাড়বে না কমবে? ঝগড়া বেড়ে গেল। একসময় তুমুল ঝগড়া, ইংরাজি বাংলা সব মিক্স হয়ে চলছে। একসময় ছেলেটা দেখে পুরুষ মানুষ শক্তি বেশি, 2-4 গা কষিয়ে দিল। এ মনে করলো যে সব সময় যখন তখন গায়ে হাত তোলে, সারা জীবন কি মুখ বুঝে মারি খেয়ে যাব? সংসার থাকার যাক, উল্টে 2-4 গা কষিয়ে দিল। আগে খবর হতো নারী নির্যাতন, এখন আবার পুরুষ নির্যাতিত হচ্ছে।
একটু হাঁকুদান না। আগে খবর হতো নারী নির্যাতনের মামলা হতো, এখন পুরুষ নির্যাতনের মামলা হচ্ছে। উল্টো মারের বদলে মার। এইবারে মারামারি হলো, রাগ করে দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি, বলছে সংসার আর করবো না। তো বাপ বলছে আমি বুড়ো মানুষ, খেটে খুটে নিজের সংসার চালাতে ঔষধ কিনতে পারিনি, তোকে দেখবো কি করে। তো দুটো বাচ্চা নিয়ে হাজি যা খরচা কোথায় পাবো? পাশ থেকে একজন চাচি যুক্তি দিয়ে চাই, দেখ তুই কেস করে দে, খোরপোশের মামলা হলে না জিতে গেলে তুই খোরপোশ পাবি। দিল কেস ঠুকে। 4 বছর মামলা চলছে। ক বছর? 4 বছর মামলা চলার পরে ডিভোর্স হয়ে গেল। ফলাফল হিসেব করেছেন? ফলাফল হিসেব করেছেন? একটু ভুল বোঝাবুঝি ছিল। প্রথম শরিয়াত বিরোধী একটা কাজ গালাগালি করলো, গালাগালি থেকে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। হিসাব কোথায় দাঁড়ালো? এই শরিয়াত না মানার কারণে, নবীর আদর্শ উভয়ের ভিতরে না থাকার কারণে, গালাগালি আর মারামারির পথ বেছে নেওয়ার কারণে একটা সোনার সংসদ তছনছ হয়ে গেল। গেল না? আর কি হলো? নিষ্পাপ দুটো মাসুম বাচ্চা নিরপরাধ, এদের উপরে কিছু সাজা গিয়ে দাঁড়ালো। বাপ ছাড়া, বাপের কাছে থাকে তো মার কাছে পায় না, মার কাছে থাকে তো বাপের কাছে পায় না। বাবা মা যৌথ আদরে যেভাবে সন্তানকে মানুষ করা দরকার, সেই আদরটা তো পায় না। পায় কি? আর কি হলো? উভয় পক্ষের গার্জেনের সম্মান গেল। আর কি হলো? ভরা যৌবন জীবনে 4টে বছর এদের শান্তি বলে আর কিছু থাকলো না। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। এই কলঙ্ক মুছবে? আর একটা যদি বিয়ে করেন, কিছু হলে মুখের উপরে বলবে বুঝতে পেরেছি ওই বউটা কেন চলে গেছে। আর একটা যদি অন্য জায়গায় গিয়ে বিয়ে করেন, বলবে বুঝতে পেরেছি ওই স্বামীর ভাতটা তুই কেন খেতে পারিসনি। এই কলঙ্ক মুছবে? তাহলে শুধুমাত্র গালাগালির পথ বেছে নেওয়ার কারণে সম্মান গেল, অর্থ গেল, ঐতিহ্য গেল, বাচ্চাদের জীবনে ক্ষতি হলো, জীবনের শান্তিও চলে গেল। বলুন, ইসলামের পথে থাকলে জীবন সহজ হয় না ইসলামের বিরুদ্ধে গেলে জীবন সহজ হয়? আল্লাহ নবীর আদর্শ মেনে চলে জীবন সহজ হতো না? এত কিছু হতো না। ইসলামের বিরুদ্ধে গিয়ে মন মর্জি মাতব্বারি করে সমাধান করতে গেলে জীবনে শান্তি চলে যাবে, জীবনে ক্ষতি হয়ে যাবে। তাহলে ইসলাম সহজ না কঠিন? আমার কথা কি বুঝতে পারছেন? ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ। ইসলাম মানুষের জীবনে শান্তি এনে দেয়, ইসলাম মানুষকে সম্মানী বানিয়ে দেয়, ইসলাম মানুষকে মাথা উঁচু করে চলতে শেখায়, ইসলাম মানুষকে সিকিউরিটি দেয়। যতদিন স্বামীর কাছে থাকবেন না, স্বামী পাশে থাকলে চোখ তুলে দুটো কথা বলতে গেলে পরে ভাববে না। ইসলাম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন। ইসলাম আল্লাহর বান্দা নবী আর উম্মত সম্পর্ক তৈরি করে দেয়। জোরে বলবেন না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, বান্দা বান্দি তোমাদের সাধ্যতীত আমি আল্লাহ কিছু দেই না। আল্লাহ যা কিছু আমাদের আদেশ আর নিষেধ করেছেন আমরা পারবো না, আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম একটাও জিনিস ইসলামের মধ্যে নেই যেগুলো আমরা পারবো। আল্লাহ আমাদের সেইগুলো দিয়েছে, বরং ইসলামের মধ্যে যা হারাম হালাল করা হয়েছে, যা করতে আর ছাড়তে বলা হয়েছে, সেগুলো যদি মেনে চলি আমাদের জীবন সহজ হয়। আর না মানলে জীবন, কে আপনাকে বলতে বলেছে ইসলাম মানা যাতাই ব্যাপার? ইসলাম কঠিন, ভয় দেখাচ্ছেন কেন? ইসলাম বোঝান, আর বোঝাতে না পারেন চুপ করে থাকেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? ধৈর্য হারা হচ্ছেন নাকি? আজ গরমটা যেন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি তো ভাবছি আপনারা বসে আছেন কি করে। তবে এখানে যেভাবে বসে আছেন, মানে অন্য জায়গায় কি হয়তো বসতেন না। বেই বাড়িকে যদি এরকম গরমে বসিয়ে রাখতো, রাগ করে চলে আসতো, এরকম কুটুম বাড়ির দরকার নেই। বুঝতে পারছেন না? আমরা মাঝে মাঝে আল্লাহকে ভালোবাসি না এমন নয়, নবীকে ভালোবাসি না এমন নয়, আমাদের কিছু ঘাটতি আছে। এই ভালোবাসার টানেই তো এখানে আসা, ভালোবাসার টানেই তো গরম সহ্য করা, ভালোবাসার টানেই তো বসে থাকা। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু যত ভালোবাসা বেশি হবে জীবন তত সুন্দর। ভালোবাসাটা কমে গেছে, এই জন্য একটু কষ্ট করছেন। এর বিনিময় বদলা যা আমি দিতে পারবো না, দেবে আমার আল্লাহ। আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দেন, শরীর সুস্থ রাখেন, আল্লাহ বসাকে যেন কবুল করেন, দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি এনে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইসলামের শিক্ষা জীবনে দরকার। যদি শিক্ষা না থাকে, বিশ্বের সুন্দরীকে বিবাহ করেও শান্তি পাওয়া যাবে না, এসি রুমে থেকেও শান্তি পাওয়া যাবে না। স্বামী স্ত্রী মানে গাড়ি নেই, এসি নেই, ভালো বাড়ি নেই, ডাল ভাত খেয়েও হেসে গেলে দিন পার করে না। এই জন্য আদর্শ শিক্ষা দরকার, ইসলামের শিক্ষা দরকার। আজকে আমাদের ঘরের কিছু ঘরের মা বোনেরা মেয়েকে মানুষ করেছে কেউটে সাপের মতো বিষ। যে সংসারে গেছে এমন আগুন লেগেছে, ও পানি পড়া দিয়ে আগুন লেবানো কঠিন আগুন। শিক্ষার অভাব, আদর্শ শিক্ষার অভাব। শ্বশুরের সঙ্গে কিভাবে চলতে হয়,
স্বামীর সঙ্গে কিভাবে আদব করে চলতে হয়, গুরুজনদের সঙ্গে কিভাবে আদব করে চলতে হয় সে শিক্ষা নেই। মনের মধ্যে শুধু হিংসায় ঠাসা, মনের মধ্যে মানে এমন মনে জেদ করে লেগেছে আলাদা হয়েই ছাড়বো, আর বাস্তবে 6 মাস টিকলো না, আলাদা হয়েই ছাড়লো। ছেলেটার দুটানে পড়ে যায়, একদিকে স্ত্রী আর একদিকে বাপ মা, কি করবে, দুটানে পড়ে যায়। এই জন্য আমাদের আদর্শ শিক্ষার কারণে আমাদের মনের শান্তি, ঘরের শান্তি চলে যাচ্ছে। আল্লাহ আমাদের ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে ইসলাম বোঝাচ্ছিলাম, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি ইসলামকে সহজ করে দেন, তাহলে আমরা কেন মানতে পারছি না, সেই কেন প্রশ্ন দু একটা উত্তর দেব। তার আগে একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। খুব কষ্ট দেব না, আপনাদের যা গরম হচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যে শেষের দিকে আসবো। চলুন ইসলামের একটা উদাহরণ দিয়েছি, অন্তত আমি কয়েকটা উদাহরণ দিই পরিবর্তন কেন হয় না, আর কয়েকটা কারণ 2-10 মিনিট বলে সমাপ্তর দিকে আসবো। 11:30 দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ, চাইলে 12টা করা যেত, কিন্তু যা গরম হচ্ছে 11:30টার মধ্যে শেষ করি। হ্যাঁ, আমার কিছু না, আমি এসেছি মেহমান হয়ে, আপনাদের চাই না যে আপনাদের কষ্ট দেব। আমার গত রাতে 2টো মাহফিল ছিল, বাড়ি ফিরেছি সকালবেলা, ঘন্টাখানিক মনে ঘুম হয়েছে। আপনাকে 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট ইমামদের সোহবাতে কাটাতে হবে, আলেমদের সোহবাতে কাটাতে হবে। আপনাদের সঙ্গে আলেমদের সম্পর্ক কম হয়ে গেছে। এখন আবার সব মানে কিছু কিছু খাতারনাক মুসল্লি আছে, সামনে আসসালামু আলাইকুম হুজুর, আপনার গলাটা তো খুব ভালো, আপনি নামাজ পড়ালে খুব ভালো লাগে, আপনি দোয়া করলে খুব ভালো লাগে, ভিতরে ভিতরে দেখবেন ওই লোকটাই মুনাফিকি করছে, হুজুরের পেছনে কাটি বাচ্ছে। আছে না নেই? কি গো, মিষ্টির দোকানে গিয়ে চুল কাটতে গেলে হবে? মিষ্টির দোকানে গিয়ে চুল কেটে দেন, চুল কেটে দেবে? দেবে না। বসে থাকেন তো গীবত খানায়, ভিতরে ঈমান আমলের ঘাটতিটা পূরণ হবে কোথা থেকে? একজন আলেমের সঙ্গে সহবতে বসেন, বন্ধুত্ব করেন, তার সঙ্গে সময় কাটান। এই গ্রামে 10 জন মুসল্লি, 20 জন মুসল্লি তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, বলুন নামাজ শুদ্ধ হবে? হবে? তাহলে কোথা থেকে শিখবেন? চুল কাটার দোকানে? কোথা থেকে শিখবেন? মুদিখানার দোকানে? কোথা থেকে শিখবেন? চায়ের দোকানে বসে? যুবকরা কোথা থেকে শিখবে? ওই মাচায় বসে বসে মার পাবজি ফ্রি ফায়ার ওখানে? যেখানে শিক্ষা আছে সেখানে বসতে হবে। 24 ঘন্টার ভিতরে 10 মিনিট করে যে কোনো একটা অক্তে 20 জন মুসল্লি ইমামের কাছে 1 বছর বসে দেখুন তো জীবন পরিবর্তন হয় কিনা। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যেখানে ঘাটতি পূরণ হবে সেখানে আমরা যাব না, বরং যে পূরণের রাস্তা বলেছে তাকেই গালাগালি দিচ্ছি। মানে মনে করি সব দায়ভার তারা জলসা কমিটির। আলেমদের সঙ্গে সম্পর্ক যদি ঘাটতি হয়, গাড়ি বাড়ি ফুলে যাবে, রাস্তাঘাট চকচকে হবে, এদের ঈমান আমল আর উন্নতি হবে না। সব থেকে বড় খারাপ পরিবেশ আমাদের দিকে এসে গেছে। আর বর্তমান সমাজে দেখা যাচ্ছে, আগের দিনে আলেমদের দ্বারা সাধারণ মানুষ পরিচালিত হতো, এখন সাধারণ মানুষ আলেমদেরকে পরিচালিত করছে। ইগো এসে গেছে, আমি বিচারক, আমি ধনী, আমি নেতা, আমি মাতব্বর, আমি সম্মানী, আমি বিশিষ্ট, আমি পয়সাওয়ালা, আমি হুজুরের কাছে বসবো শিখতে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? হুজুরের কাছে বসতে লজ্জা লাগছে, তো হুজুর যখন জানাজা পড়াবে লজ্জা লাগবে না? বেঁচে থাকা অবস্থা যদি হুজুর না লাগে, মরে যাওয়ার পরে কি দরকার? বলে দেন না কত বড় মদ্দালো, কত বড় শিক্ষিত, কত বড় মাতব্বর, কত বড় জ্ঞানী, কত বড় ধনী, বলে দেন না বিনা জানাজায় পুঁতে দেবো আমরা, বলে দেন। তাহলে মরে গেলে লাগবে, বেঁচে থাকলে লাগবে না? কি মনে হয়? কি মনে হয়? বরং বেঁচে মরে যাবার পরে যেটা দরকার হয়, বেঁচে থাকায় তার থেকে বেশি দরকার হয়। একটা মানুষ সে যদি দুনিয়া একজন আলেমের সোহবতে থেকে একজন ভালো মানুষ হয়, ভালো প্রকৃত মুসলমান হয়, এমন একটা জায়গা সফরে গিয়ে মারা গেছে, তার জানাজা পড়ার মতো গোসল দেওয়ার লোক যদি নাও হয়, আল্লাহ তার আমল দেখে জান্নাত দিতে পারে, পারে না? আর যদি এই জীবনে ঘাটতি রেখে পৃথিবীর বড় আলেমকেও যদি জানাজার ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয়, হিসাব কঠিন হয়ে যেতে পারে। তাহলে অথচ আমরা যে জীবনে দরকার সে জীবনে তাদেরকে ওটটা ওট বসটা বাস, আমরা তো কথা মতো বলি চলি তো চাকরি থাকবে না, হয়তো যাবে। আলেমদেরকে হাতেও মারছে আর ভাতেও মারছে। কথা বুঝতে পারছেন না? ঈমান আমলের উন্নতি হবে কোথা থেকে? আলেমদের সঙ্গে বন্ধুত্ব করুন, আলেমদের সোহবতে ওঠা বসা করুন, আলেমদের সঙ্গে সময় দেন। ইনশাল্লাহ একটা বছর সময় দিয়ে দেখেন, 24 ঘন্টা 10 মিনিট জীবন যদি পরিবর্তন না হয় তখন বলবেন দরকার আছে না নেই। যে কোনো জীবন একটা সময়, যার কাছে ইসলামের জ্ঞান আছে তার কাছে আপনাকে কাটাতে হবে। বাবা মা যদি ছোটবেলা 10 বছরের মধ্যে 2 বছর কাটিয়ে দেয়, তো আপনার বাকি জীবনটা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি হয়ে যাবে, যাবে না? আর যদি আপনার ছোটবেলায় বাবা মা বঞ্চিত করে দেয়, জওয়ান বয়সে বসতে হবে, জওয়ান বয়সে না বসে থাকেন, সুযোগ না হয়, তখন বুঝতে পারেননি, জানতেন না, বুড়ো বয়সেও বসতে হবে।
না বসলে সারা জীবনের জন্য ঈমান আমলের ঘাটতিটা থেকেই যাবে। এটা হলো পন্থা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পাচ্ছেন পরিবর্তন কেন হয় না? বুঝতে পাচ্ছেন? তারপরে এতটুকু বলি, আমার মায়েদেরকে পারিবারিকভাবে সন্তানদেরকে শরিয়াতে শিক্ষা দেন। ঘুমাতে যাবেন, বাচ্চাকে ঘুমানোর সময় যে দোয়া পড়তে হয় দোয়াটা পড়ান। ঘুম থেকে ওঠাবেন, বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর সময় ঘুম থেকে উঠলে কোন দোয়াটা পড়তে হয় পড়ান। বাচ্চাকে খাওয়াবেন, খাওয়াটা বিসমিল্লাহ বলে, আপনি খেতে পারেন, আপনি খাওয়াচ্ছেন, তাকে বিসমিল্লাহ বলে খাবারটা তুলে দেন, তাকেও বিসমিল্লাহ বলে অভ্যাসটা করান। এখন বলছে মোবাইল না দিলে খায় না। কি বলছে? আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা মনে হয় না খেয়ে মানুষ হয়েছি নাকি? পেটের জ্বালায় পড়লে খাবার রাস্তা খুঁজে পাবে না। ওই 3 দিন মোবাইল দেন না, দেখেন না কতক্ষণ না খেয়ে থাকে। ও জ্বালায় পড়ে সে বলবে মা ভাত দাও। আমরা অভ্যাস করেছি মোবাইল না দিলে খায় না। এখন উলাঙ্গপনা, বেহায়াপনা মোবাইলের মধ্যে এত পরিমাণে বেশি, মানে সে আদব জিনিসটা, হায়া লজ্জা জিনিসটা পারিবারিকভাবে সব উঠে যাচ্ছে। সব ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার আমাদের ঘরে ঘরে ঢুকে পড়ছে। একটা 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে বাবার মার সামনে, সাবালিকা বোনের সামনে, ঘরে একটা ভাবি আছে, ভাবির সামনে হাফ প্যান্ট পরে ঘুরছে। ইসলাম কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? শুধু বলবেন হুজুর মায়েদের পর্দা রস করেন তো, মায়েদের সতর আছে, পুরুষের সতর নেই। একটা মায়ের শরীর সমস্ত ঢাকা যদি সতর হয়, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। একটা শর্ট গেঞ্জি পরবেন, মায়েদের নামাজ অবস্থা সতর খুলে গেলে সতর ঢাকা ফরজ না? নামাজে সতর ঢাকা ফরজ। মায়েদের নামাজ পড়ছেন, নামাজে হালাতে চুল খুলে গেলে নামাজ বাতিল, পেটের কাপড় খুলে গেলে নামাজ বাতিল, পিঠ দেখা গেলে নামাজ বাতিল। ঠিক একজন পুরুষ মানুষ ছেঁড়া প্যান্ট পরে, হাঁটুর উপর অংশ দেখা যায়, নামাজ বাতিল। জিজ্ঞেস করে নেবেন। একটা শর্ট গেঞ্জি পরেছেন, মোটামুটি যে রুকুতে যাচ্ছেন পিছন থেকে, মানে নাভির নিচের অংশ অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে, নামাজ বাতিল হয়ে যাবে। আমরা মনে করি ফ্যাশন আর মডার্ন। বাবা মার আদর্শ শিক্ষার অভাব। আমাদের ছেলে মেয়েদের বড় হয়ে যাওয়ার পরে তাদের ভিতরে ইসলাম ঢোকানোর চিন্তা চেতনা নেই। মনে করে বছর একবার জলসা দেবার, হুজুর এসে মুছে দেবে, ভালো হয়ে যাবে। হুজুররা ইনফরমেশন দেবে, বাবা মার দায়িত্ব কি? হুজুররা বলে দেবে কোন রাস্তায় গেলে পরিবর্তন হবে, বাকি রাস্তায় চলনেওয়ালার দায়িত্ব আপনাদের। পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলি। যারা বয়সপ্রাপ্ত হয়েছেন, কোনো কারণবশত বাবা মা হয়তো আপনাকে শরিয়াত শেখাতে পারেনি, সেই পরিবেশ ছিল না, তাদেরকে এক্ষুনি দায়ী না করে বাকি জীবনটা যাতে ভালো হয়, যেখানে গেলে শিক্ষা হয় সেখানে বসে শিখবেন। বাকি জীবন আল্লাহ আমাদের ঈমান ইসলাম দিয়ে আল্লাহ শান্তির সঙ্গে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।